আজ বানিয়ে ফেললাম চিকেন মহারানি। চিকেনের তো অনেক ধরনের প্রিপারেশন আপনারা করেছেন। এই চিকেন মহারানিটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি। প্রথমে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে আগের থেকে একটু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে 30% কুক করে নেব। চিকেনটা উল্টে পাল্টে 30% ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমরা একটি থালায় বা বোলে তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ। তারপর আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, তার জন্য একটা ছোটো বাটিতে পেঁয়াজ বেরেস্তার থেকে একটু মোটা সাইজের কেটে নিয়েছি আমি। সেই এক বাটি পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব 6 কোয়া রসুন, সামান্য একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটা ভালো করে কষে নিতে হবে যাতে আদা আর রসুনের গন্ধটা না থাকে। যখন কষা হয়ে যাবে ওপর থেকে দেব আমরা কিছুটা মৌরি, গোটা মৌরি আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর মৌরি আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা দেব কিছুটা হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। আবার আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে দেব ওই 20 গ্রাম মতো কাজু, আমি আগের থেকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখব। তারপরে যখন মশলাটির সাইড থেকে তেল বেরিয়ে আসবে ঢাকাটি খুলে আবার একটু নাড়াচাড়া করে আগের থেকে যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলো আমরা ওই মশলার সাথে অ্যাড করে দেব। মশলার সাথে চিকেনগুলো অ্যাড করে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে, কারণ আমাদের আগের থেকেই চিকেনগুলো 30% কুক হয়ে আছে, অতএব চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তারপর আমরা সাইড থেকে দেব অল্প সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। দেখুন চিকেনের সাইড থেকে আবার একটু তেল ছেড়ে এসছে। এবার আমরা ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দেব 4 চামচ ফেটিয়ে রাখা টক দই, কারণ যদি ফ্লেমটা বাড়ানো থাকে দইটা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই যখনই কোনো রান্নায় দই ইউজ করবেন তখনই ফ্লেমটাকে একদম লো করে দেবেন। তারপর দেব কিছুটা নুন আর চিনি স্বাদ মতো, যেটা চিনিটা আমাদের রান্নার ব্যালেন্স করে দেবে। ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে ঢাকাটি খুলে ওপর থেকে দেবো আমরা কিছুটা কাসুরি মেথি আর রোস্টেড জিরে গুঁড়ো আর কিছুটা ধনেপাতা সহযোগে গরম গরম সার্ভ করুন এই চিকেন মহারানি। রুটি, পরোটা বা ভাত সবের সাথেই এই চিকেন মহারানি যাবে। একবার রান্না করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো, আর সকলে ভালো থাকবেন।